আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমরা মার্কেটটিকে যেভাবে আশা করি সেইভাবে পাই না। তার কারণ হলো কিছুটা আমাদের যে বিনিয়োগকারী বলেন, ইনভেস্টর বলেন, তাদের কিছুটা গাফিলতির কারণে আমাদের মার্কেটে আমরা যেভাবে আশা করি সেভাবে হয় নাই। তো আমরা সাধারণ বিনিয়োগকারী আমরা পারি না সবকিছু মেনটেন করতে। অবশ্যই কর্তৃপক্ষ এবং ইনভেস্টর আমাদের মার্কেটে ভালো করে নজরে রাখতে হবে। বেনিফিট তো ওনারা করবেই, অবশ্যই ওনারা বেনিফিট হবে এবং সবসময় ওনারা প্রফিটের দিকে থাকে। কখন বাজারকে কিছুটা নেগেটিভ ফালিয়ে বাজার থেকে আবার কিভাবে তারা ক্রয় করবে, ক্রয় করে আবার কিভাবে এখান থেকে প্রফিট করবে সে চিন্তাই করে। তো এটি তাদের নীতি এবং তাদের কৌশল, তাদের বিজনেস, এটি তারা সবসময় করবে। কিন্তু স্বাভাবিক গতিতে করাটা এটি একটি মানবিক দৃষ্টি হয়। তো আজকে আপনাদের সাথে স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকগুলো ভালো করতেছে এবং এই খারাপ সময়েও কিন্তু ভালো করে যাচ্ছে। তো এরকম দু একটি স্টক নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আপনাদের সাথে কিছুটা মার্কেট নিয়ে আলোচনা করার চেষ্টা করি। ডিএসই এক্স সূচকটি কোথায় তার সাপোর্ট হতে পারে, আবার মার্কেটকে গ্রিন সিগন্যাল দিবে কোথায় ক্রস করতে পারলে। তো সেই বিষয়টিও আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করি। কারণ মার্কেটের আপনারা জানেন গত কার্য দিবসে 336টি কোম্পানি নেগেটিভ, তার মানে 336টি কোম্পানি ডাউন টেনে আসে, আর আপ টেনে যায় 31টি কোম্পানি, আর নিউট্রালে থাকে যেটি কমেও নাই বাড়েও নাই, সেটি হলো 26টি কোম্পানি। তো এরকম একটি অবস্থান তৈরি হয় এবং 85 পয়েন্ট কিন্তু অলরেডি নাই হয়ে গেছে। তো এটি কিন্তু আমাদেরকে কিন্তু শুভ লক্ষণ দেখায় না। তবে এখন আমাদেরকে মার্কেটের যে সাপোর্টটি কোথায়, তার যদি কত পয়েন্টটি ক্রস করতে পারলে মার্কেট আবার গ্রিন সিগন্যাল দিবে, সেই বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো চলুন আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি। মার্কেট যদি আরও কিছুটা কারেকশন হয় তাহলে কিন্তু 5737.8 এইটি যদি তার সাপোর্ট, এই সাপোর্টটি যদি সে ধরে রাখতে না পারে তাহলে কিন্তু আরও বড় ধরনের নেগেটিভে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করি তো মার্কেট কিন্তু এখনো পর্যন্ত ওই নেগেটিভ যেটি ডাউন ট্রেন ওইটি কিন্তু এখনো কনফার্ম করেনি। তবে মার্কেট যদি আজকে যে আপনাদেরকে ভিডিওটি পাবলিশ করতেছি, আজকের কার্যদিবসটি যদি আপনারা দেখতে, আমি আসলে আজকের কার্যদিবসটি আপনাদেরকে আগামীকালকে বোঝাতে পারবো। তবে অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে, যেটি মার্কেট আমাদেরকে গ্রিন সিগন্যাল দিবে, যে সিগন্যালটি হলো 5942। এটি যদি প্লাস করতে পারে, এটি যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু মার্কেটের ভালো গতি ফিরে আসবে। এটি আমাদেরকে ফলো করতে হবে। তো অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী ভাই ও বোনেরা আপনারা এই বিষয়টি অবশ্যই প্রয়োজনে ডায়েরিতে এন্ট্রি করে রাখবেন। বর্তমানে যে সাপোর্টটি আমি উল্লেখ করলাম 5737.8, এটি হলো একটি মার্কেটের সাপোর্ট। আর মার্কেট যদি এখান থেকে ভালো কিছু করতে হয়, মার্কেট যদি গ্রিন সিগন্যালের দিকে চলে যায় তাহলে 5942.5, যেটি 5942 ক্রস করতে হবে। এই ক্রসটি করলেই কিন্তু মার্কেটের নতুন একটি ট্রেন্ড দেখা যাবে। আচ্ছা, এখন চলুন আপনাদেরকে দু একটি স্টকের নাম বলার চেষ্টা করি যে স্টকগুলো ভালো করতেছে। তো সর্বপ্রথমেই আপনাদেরকে বলার চেষ্টা করব, দেখুন যে কোম্পানিগুলো যে আপনাদেরকে বললাম গত কার্য দিবসে, যে 31টি কোম্পানি তারা ভালো করেছে, এর মধ্যে দু একটি কোম্পানি খুব ভালো করছে। দু একটি বলতে গেলে একটি কোম্পানি ভালো করছে, দেশবন্ধু পলিমার। তো এই স্টকটি 7.2% পর্যন্ত আপে যায়। আচ্ছা, এখন আপনাদেরকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি,
এই যে দেখুন AIL, এই স্টকটি অলরেডি তার 112.50 টাকা ক্রস করছে, মানে ক্লোজিং হয়েছে গত কার্য দিবসে। তার মানে স্টকটি কিন্তু আপনাদেরকে কিছুটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। আচ্ছা, তারপর যদি আপনাদেরকে এই স্টকটির কিন্তু আরও ডিটেলস আলাপ আলোচনা করব, সেটি আপনারা অবশ্যই দেখতে থাকুন। আমি ভিডিওর মধ্যেই আপনাদেরকে বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই প্রতিটি আলোচনা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমি যে আপনাদেরকে বোঝাচ্ছি সেটিও কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ অনেক। তা আপনাদেরকে যে মানে ধারণাটি দেওয়ার চেষ্টা করতেছি সেটি অবশ্যই আপনার কিন্তু মনোযোগ দিয়ে বুঝতে হবে, শুনতে হবে। তো এটি আপনাদের জন্য কিছুটা সাজেশন। তো এখন আরেকটি স্টকের কথা বলবো, যে স্টকটি হলো EHL। এটি হলো ইস্টার্ন হাউজিং লিমিটেড। এই কোম্পানিটিও কিন্তু একটি ভালো কোম্পানি, এই কোম্পানিটির অবস্থানও ভালো দেখা যাচ্ছে। তো এটি আপনারা দেখতেই পারতেছেন গত কার্য দিবসে 85 টাকা 90 পয়সাতে ক্লোজ হয়। তো এই স্টকটিকে নজরে রাখতে পারেন। আর যে স্টকটি নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এটি হলো AIL। এই স্টকটির কিছু আপনাদেরকে চার্ট দেখানোর চেষ্টা করব। অবশ্যই চার্টটি মনোযোগ দিয়ে বুঝতে হবে। চলুন চার্টটিতে যাই। দেখুন এই স্টকটি, এই যে স্টকটি, তার যে একটি ট্রেন্ড শুরু হয়েছে, যে ট্রেন্ডটি এখনো পর্যন্ত আপ ট্রেনে আছে এবং আপ ট্রেন্ড কনফার্মে রয়েছে। তো এই বিষয়গুলো আপনারা কিভাবে বুঝবেন? দেখুন তার কিন্তু একটি আপ ট্রেন্ড শুরু হয়েছে। এখন তার কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে বলি, যদি লেনদেনের গতিটি বলেন, তার কিন্তু লেনদেনের গতিটি এই যে কত 3 এপ্রিল, 3 এপ্রিলের পরে কিন্তু তার যে কিছুটা লেনদেন কমে আসতেছে, কিন্তু স্টকটি প্লাস হচ্ছে, মার্কেটে কিন্তু প্রাইস প্লাস হচ্ছে। তো এই যে প্লাস হচ্ছে আর ওইদিকে যে কমা শুরু হচ্ছে লেনদেনের, এটি কিন্তু বুঝতে হবে আপনাদের। তো এখন এটিতে কোনো মামু খালু রয়েছে কিনা এটিও আপনাদেরকে বুঝতে হবে। আবার এই যে আপনারা ম্যাকডি দেখতেছেন, ম্যাকডি কিন্তু এখনো পর্যন্ত গ্রিন সিগন্যালে। আবার আরএসআই এর চিন্তা করতে গেলে আরএসআই কিন্তু 82 পয়েন্ট প্লাস হয়ে গেছে। তো আরএসআই কিন্তু এটি ক্রস করে ফেলেছে। তো এখন এই স্টকটি আপনারা অবশ্যই আপনাদেরকে বলবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো আমি ক্লিয়ারলি আপনাদেরকে কিভাবে বোঝাবো তা আমার ভাষা নেই। তবে এই বিষয়গুলো আপনারা নজরে রাখবেন। যদি মামু খালু থেকে থাকে তাহলে এই আরএসআই কোনো ফ্যাক্টর নয়। ম্যাকডি দেখাচ্ছে এখনো পজিটিভ। তবে আপনাদেরকে বিবেচনা করতে হবে কোথায় এক্সিট নিতে হবে, কোথায় এখানে এন্ট্রি দিতে হবে। তো এখানে এখন আপনাকে কি সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি এখন ক্রয় করবেন নাকি সেল করবেন। তবে এখানে যদি মামু খালু থাকে তাহলে যেটা খুশি সেটাই করতে পারে। আবার যদি বলেন যে আপনি একজন সাধারণ বিনিয়োগকারী, আপনি কি করবেন, আপনি এখান থেকে যে বিষয়গুলো আপনাদেরকে ফলো করানো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করে চিন্তা ভাবনা করতে পারেন আপনি কি করবেন। তবে এখনো পর্যন্ত যদি ক্যান্ডেল বলেন, ক্যান্ডেল এখনো পর্যন্ত ভালো রয়েছে। আর যদি বলেন যে লেনদেনের গতি কেন কম, সেটি মামু খালু যদি থেকে থাকে তাহলে এইরকম। আর আরএসআই এর হিসাবে আমি এখানে রিক্স আরএসআই চলে গেছে। ম্যাকডি এখনো তার আরএসআই যেই তো আপ ট্রেনেই রয়েছে, ম্যাকডিও কিন্তু সিগন্যাল মানে সে প্রফিট কি আপ ট্রেন সিগন্যালে রয়েছে। তো সব বিষয়ে যদি আপনাদেরকে খোলাখুলি করে বলার চেষ্টা করি, সেটি আমি বলার চেষ্টাটি আমি ওপেনলি বলতে পারতেছি না। তো বিষয়টি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করবেন। আর এই যে আলিফ ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানিটিকে আপনারা যাদের হাতে স্টকগুলো রয়েছে তারা অবশ্যই বিষয়গুলো খুবই নজরদারিতে রাখবেন। আর যারা কিনার প্ল্যানিং করতেছেন সাধারণ বিনিয়োগকারী ভাই বোনেরা, তারাও কিন্তু নজরদারিতে রাখবেন। তো এই বিষয়টি আমি ক্লিয়ার করার জন্য আজকে আপনাদের সাথে এই আলোচনাটি করার চেষ্টা করছি। আশা করি আপনি এই আলোচনাগুলো বুঝতে পারছেন।
যদি আপনি মনে করেন যে আমার এই ভিডিওটির আলোচনা আরও হাজারো বিনিয়োগকারী ভাই বোনেদেরকে শুনবার সুযোগ করে দিতে চেষ্টা করবেন, তাহলে একটি শেয়ারের মাধ্যমে আপনি এই চেষ্টাটা করে যেতে পারেন। তো আপনি একটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন, শেয়ার গ্রুপে। আশা করি ওনাদেরকে শুনবার কিছুটা সহযোগিতা করবেন। তো ভালো থাকেন। আগামীকালকে আবার আপনাদের সাথে আলোচনা হবে স্টক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।